আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কাউকে আমি আল্লাহ ধনী বানাই, কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গরীব বানাই। এই তারতম্য আমি আল্লাহ কেন করি? তোমরা তো বিরক্ত হয়ে যাও। রমজান মাসে যাকাত দিতে দিতে বিরক্ত হয়ে যাও। গরিব মানুষ তোমার বিল্ডিং এ বারবার যায়, তুমি বিরক্ত হয়ে যাও। তোমার চিন্তা হলো, কেন তুমি গরিব হয়েছো? ব্যবসা করে খাও না কেন? আমার দরজায় বারবার আসো কেন? এইটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ফিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, একজনকে ধনী বানালাম আর একজনকে গরিব বানালাম কেন জানোনি? জানো, ধনী লোকটা গরিব মানুষকে দিয়ে কাজে নিতে পারে। ধনীর ঘরে ঝামেলা, ময়লা আবর্জনা পড়ে আছে, রান্নাঘরের ময়লা আবর্জনা ধনী নির্দিষ্ট একটা বালতির মধ্যে রেখে দেয়, নির্দিষ্ট ময়লার জায়গায় রেখে দেয়। গরিব মানুষ গরিব হওয়ার কারণে পিঠের মধ্যে ঝুড়ি নিয়ে, বালতি নিয়ে সকালবেলায় পাঁচতলায় উঠে যায়, গিয়ে ওই ময়লাটা নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেয়। এই গরিবের ওসিলাই, গরিবের কারণে তোমার বাসাটা পরিষ্কার থাকে, গরিবের কারণে তোমার বাথরুম পরিষ্কার থাকে, গরিবের কারণে তোমার গাড়িটা সুন্দরভাবে চলতে পারে। আমাদের ধারণা অনুযায়ী সবাই যদি সম্পদশালী হয়ে যেত, সবাই যদি টাকাওয়ালা হয়ে যাইত, তাহলে আমাকে নাপিত হওয়া লাগতো, আমাকে মুচি হওয়া লাগতো, আমার বাথরুমের পরিষ্কার এটা আমারই করা লাগতো, আমার বাসার ময়লা আবর্জনা এটা নিয়ে নির্দিষ্ট জায়গায় আমাকে ফেলতে হতো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদের মধ্যে এই নিজাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা ফিতরতি ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে চাহিদা দিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি নাপিত হয় তার মনের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, বান্দা তুমি এই পেশাটা গ্রহণ করবে। এই ব্যক্তি দেখা যায় ভিন্ন পেশা নেয় না, এইটাই গ্রহণ করে। যেই ব্যক্তি গাড়ি সার্ভিসিং করে, গাড়ির মিস্ত্রি, অন্য পেশার দিকে সে যায় না, সারাদিন আপনার গাড়িটা ঠিক করার জন্য বসে থাকে। যারা সুইপার হয় তারা কোদাল নিয়ে, ঝুড়ি নিয়ে, তারা পাত্র নিয়ে আপনার ময়লা পরিষ্কার করার জন্য তৈরি থাকে। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ঠিক কিনা? এটা আল্লাহর মেহেরবানি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 65 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এর থেকেই তোমরা দান করো। ওই দিন আসার পূর্বেই, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, যেই দিন কোনো বন্ধুত্ব চলবে না, যেই দিন কোনো সুপারিশ চলবে না, ওই দিনটি আসার আগেই আমার দেয়া রিজিক থেকে তোমরা দান করো, তোমরা খরচ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক নাম্বার ঈমানদারদেরকে বলছেন, দুই নাম্বার ঈমানদার যেন ভয় না পায়, আমার সম্পদ কেন আমি দান করব, এটা আমার সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিম্মা রাযাকনাকুম, সম্পদ তোমার না, আমি তোমাকে দিয়েছি। মিম্মা রাযাকনাকুম, রিজিক হিসাবে আমি তোমাকে যেটা দিয়েছি সেখান থেকে দিবে, তোমারটা না, এটা আমি যেটা তোমাকে দিয়েছি। আমাদের সম্পদ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই সম্পদের পিছনে আমার বাহাদুরি নাই, আমার কৃতিত্ব নাই। এই সম্পদ এটা আল্লাহর দয়া, আল্লাহই আমাকে দান করেছেন, আল্লাহই আমাকে দান করেছেন। একই সাথে দুনিয়ায় আসা, একই জমিনে চলা, একই মহল্লায় থাকা, দেখা যায় একই সঙ্গে খাওয়া, গড়ে ওঠা। এক ভাই অনেক সম্পদের মালিক, আর এক ভাইয়ের কিচ্ছু নাই। একজনের অনেক সম্পদ আর একজনের কিচ্ছু নাই। এই তারতম্য কেন? এই ভেদাভেদ কেন? আপনার কাছে অনেক সম্পদ কেন আর একজনের কাছে কিচ্ছু নাই কেন? এই নিজাম, এই সিস্টেম, এটা আল্লাহ পাক করেছেন। কে করেছেন? আল্লাহ পাক করেছেন। আমরা অনেক সময় বলি
কেউ যদি আমাদের কাছে সাহায্য চাইতে আসে, ধূপ বিদায় হও, ব্যবসা করে খাও, চাকরি করে খাও, ভিক্ষা করো কেন, আমরা এরকম ধমক দিয়ে পাঠায় দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিযুআফাইকুম, তোমাদেরকে সম্পদ দেওয়া হয়, তোমাদের ব্যবসায় বরকত দেওয়া হয় এই দুর্বলদের কারণে। দুর্বলদের সম্পদ, ওদের কারণে তোমাদেরকে সম্পদশালী করা হয়। তোমরা ওদেরকে দিবে, ওদেরটা ওদের কাছে না দিয়ে আমি আল্লাহ ওদেরটা তোমার কাছে রাখি। কি দরকার? ওরটা ওর কাছে দিলেই তো হতো, আমারটা আমার কাছে, গরিবেরটা গরিবের কাছে, তাহলে আর আমার দরজায় এসে ঝামেলা করতো না, ঠিক কিনা? এটা আমাদের একটা মনের বাসনা। প্রতিদিন কতবার ভিক্ষুক আমাদের দরজায় আসে, আমরা পেরেশানি হয়ে যায়। এই সিস্টেম, এই নিজাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহ করেছেন। কেন করেছেন? ওয়ারাফা'না বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুকুম বা'দান সুখরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কাউকে আমি আল্লাহ ধনী বানাই, কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গরীব বানাই। এই তারতম্য আমি আল্লাহ কেন করি? তোমরা তো বিরক্ত হয়ে যাও। রমজান মাসে যাকাত দিতে দিতে বিরক্ত হয়ে যাও। গরিব মানুষ তোমার বিল্ডিং এ বারবার যায়, তুমি বিরক্ত হয়ে যাও। তোমার চিন্তা হলো, কেন তুমি গরিব হয়েছো? ব্যবসা করে খাও না কেন? আমার দরজায় বারবার আসো কেন? এইটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ফিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, একজনকে ধনী বানালাম আর একজনকে গরিব বানালাম কেন জানোনি? জানো, ধনী লোকটা গরিব মানুষকে দিয়ে কাজে নিতে পারে। ধনীর ঘরে ঝামেলা, ময়লা আবর্জনা পড়ে আছে, রান্নাঘরের ময়লা আবর্জনা ধনী নির্দিষ্ট একটা বালতির মধ্যে রেখে দেয়, নির্দিষ্ট ময়লার জায়গায় রেখে দেয়। গরিব মানুষ গরিব হওয়ার কারণে পিঠের মধ্যে ঝুড়ি নিয়ে, বালতি নিয়ে সকালবেলায় পাঁচতলায় উঠে যায়, গিয়ে ওই ময়লাটা নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেয়। এই গরিবের ওসিলায়, গরিবের কারণে তোমার বাসাটা পরিষ্কার থাকে, গরিবের কারণে তোমার বাথরুম পরিষ্কার থাকে, গরিবের কারণে এইরকম ভাবে তোমার গাড়িটা সুন্দরভাবে চলতে পারে। আমাদের ধারণা অনুযায়ী সবাই যদি সম্পদশালী হয়ে যেত, সবাই যদি টাকাওয়ালা হয়ে যাইত, তাহলে আমাকে নাপিত হওয়া লাগতো, আমাকে মুচি হওয়া লাগতো, আমার বাথরুমের পরিষ্কার এটা আমারই করা লাগতো, আমার বাসার ময়লা আবর্জনা এটা নিয়ে নির্দিষ্ট জায়গায় আমাকে ফেলতে হতো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদের মধ্যে এই নিজাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা ফিতরতি ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে চাহিদা দিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি নাপিত হয় তার মনের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, বান্দা তুমি এই পেশাটা গ্রহণ করবে। এই ব্যক্তি দেখা যায় ভিন্ন পেশা নেয় না, এইটাই গ্রহণ করে। যেই ব্যক্তি গাড়ি সার্ভিসিং করে, গাড়ির মিস্ত্রি, অন্য পেশার দিকে সে যায় না, সারাদিন আপনার গাড়িটা ঠিক করার জন্য বসে থাকে। যারা সুইপার হয় তারা কোদাল নিয়ে, ঝুড়ি নিয়ে, তারা পাত্র নিয়ে আপনার ময়লা পরিষ্কার করার জন্য তৈরি থাকে। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ঠিক কিনা? এটা আল্লাহর মেহেরবানি। আমরা না বুঝার কারণে আমরা বিরক্ত হয়ে যাই, আমরা না বুঝার কারণে বিরক্ত হয়ে যায়। কেন সে বারবার আসে? গরিব না হলে, আপনার মতো ধনী হলে তাহলে মুসিবত ধনীর উপরে বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে গরিব বানায়া, আপনাকে ধনী বানায়া, ওদেরকে গরিব বানায়া আপনি ধনী ব্যক্তির উপরে দয়া করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক দয়া করেছেন। আমার কথা বুঝতেছেন? আল্লাহ দয়া করেছেন। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কেন আমি গরিব বানাই এক শ্রেণীর লোককে, কেন নাপিত বানাই, কেন মুচি বানাই, কেন সুইপার বানাই? এটা তোমাদের কল্যাণেই বানায়, তোমাদের কল্যাণেই বানায়। এই জন্য রাসূল বলেছেন, তোমাদের কাজ যারা করে দেয়, আতু আল আজিরা, তাদের পারিশ্রমিক তাদের শরীরের ঘাম শুকানোর আগেই দিয়ে দাও। কেন? তার উপার্জন, তার রিজিকটাই আল্লাহ তোমার কাছে রেখে দিয়েছেন।
তুমি মনে করো এটা আমার, আসলে এটা তোমার নয়, এটা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিকু মিম্মা আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করবে, তোমারটা না, আমারটা দিবে। একই দোকান, এক দোকানে কাস্টমারের অভাব নাই, আর এক দোকানে কাস্টমার নাই। ঘটনা কি? এই কাস্টমার পাঠান তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক পাঠান। এগুলির চাবিকাঠি আল্লাহর হাতে। অতএব সম্পদশালী হওয়ার পরে গরিবকে অবহেলা করা, গরিবকে এরকম ভাবে তাড়িয়ে দেয়া, এটা নাফরমানি ছাড়া আর কিছু না। আমাদের জন্য উচিত গরিবের কাছে গিয়ে তার পাওনা তার কাছে পৌঁছে দেয়া, যাকাতের টাকা নিয়ে গিয়ে গরিবের দরজায় পৌঁছে দেয়া। কেন? গরিব তুমি না থাকলে আমার জীবনটা বড় কষ্ট হয়ে যেত। সকাল বেলায় ব্যাগ নিয়ে অফিসে নয়, এক হাতে ব্যাগ, এক হাতে ময়লা আবর্জনা, এগুলি নিয়ে আমাকে ময়লার স্তূপে গিয়ে ফেলে অফিসে যাইতে হতো। প্রত্যেকটা কাজ, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আমাকে ঠিক করতে হতো। প্রত্যেকটা কাজ আমার গাড়ি আমাকেই চালাইতে হইতো। পেরেশানি আমাদের উপরে বেশি ছিল। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা দান করবে। আনফিকু মিম্মা রাযাকনাকুম, রিজিক আমি দিয়েছি, এখান থেকে তোমরা দান করবে। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, আপনি জান মাল নিয়ে রেডি থাকবেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, লাভ হবে না। এর আগেই তোমাকে দান করতে হবে। প্রিয় জিনিস আল্লাহ পাক দান করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিসটি দান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না। আপনার সম্পদের মধ্যে যেইটা আপনার কাছে প্রিয়, যেইটা আপনার কাছে সব চাইতে প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যতক্ষণ পর্যন্ত এটা দান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, নবীজির সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দৌড়ায়া যান, ওগো আল্লাহর হাবিব, আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছেন, প্রিয় জিনিস দান করতে না পারলে বুঝি কল্যাণ পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে, মদিনার আনসারদের মধ্যে হযরত আবু তালহার সম্পদ ছিল অনেক বেশি। হযরত আবু তালহা নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে বীরে বাইরুহা নামক কুকুরটা আছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কাছে বড় পছন্দনীয় খুব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আবু তালহার বাগানে গিয়ে এই কূপ থেকে পানি পান করতেন, মিষ্টি পানি ছিল। হযরত আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই প্রিয় কূপটি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করে দিলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নিলেন। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার কাছে প্রিয় ছিল, আমি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যেইভাবে আপনার মন চায় সেইভাবে আপনি এটা বন্টন করতে পারেন, আমার কোনো কথা নাই, এটা আপনাকে দিয়ে দিলাম। যারা মদিনায় গিয়েছেন, মদিনায় এটা পূর্ব দিকে, দরজা থেকে সামনে একটু আগাইলে টাইলসের নিচে, কার্পেটের নিচে যে টাইলস, এই জায়গার মধ্যে আলাদা একটা টাইলস লাগানো আছে। আরবের লোকেরা নিদর্শন রাখে না, যে আগের যে স্মৃতিগুলি ছিল এগুলি কারণে অকারণে সব তারা মিটিয়ে দেন। অন্যথায় জান্নাতুল বাকির মধ্যে নির্দিষ্ট কবর ছিল, এটা অমকের কবর, এটা অমকের কবর, কিন্তু মানুষ যাওয়ার পরে এত আবেগ আপ্লুত হয়, কেউ সেজদায় পড়ে যায়, কেউ মাটি না ইত্যাদি। এই জন্য পুরা সব একেবারে মিশিয়ে দিয়েছেন। তো বিশেষ কিছু আলামত তারা রেখে দেন, যেমন যেই জায়গার মধ্যে কূপটি ছিল ওখানে আলাদা কয়েকটা টাইলস লাগানো আছে।
এটা বোঝাবার জন্য এই জায়গায় হযরতে আবু তালহার কুফরি ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে নতুন যেটা ছাপা হয় এইটার মধ্যে উল্লেখ আছে যে আলাদা টাইলস লাগানো, এখানে আলাদা টাইলস লাগানো। যারা উলামা ইকরাম জানে, যারা বুঝে, তারা গিয়ে এই জায়গাটা তালাশ করে, এক গ্লাস পানি নিয়ে এখানে দাঁড়ায় পান করে আর মনে মনে বলে, আল্লাহ এই জায়গায় তো আপনার হাবিব দাঁড়িয়ে পানি পান করেছিলেন। যদি মিলে যায় নবী যেই জায়গায় দাঁড়িয়ে পান করেছেন আমিও সেই জায়গায় পান করলাম, কিছুই যদি কিয়ামতের ময়দানে আমার কাজে না আসে, যদি এইটুকু আমল কাজে আসে, রাসূলের মহব্বতে আমি এই জায়গায় দাঁড়ায় পান করছি, আমার রাসূল পান করছেন, এখান থেকে হতে পারে এই রসিলায় আল্লাহ মাফ করতে পারে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার প্রিয় বাগানটি দান করে দিলেন। যখন শুনছেন কল্যাণ লাভ করতে হলে প্রিয় জিনিস দান করতে হবে, আর কথা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবা একরাম কেমন ছিলেন? সাহাবা একরাম যখন শুনতেন জান্নাতের কথা, এই আমলটা করলে জান্নাতে যাবা, আর কাল বিলম্ব নাই, ঝাঁপায়া পড়তেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হলে আল্লাহর জান্নাত, সাহাবা একরাম ঝাঁপায়া পড়তেন, জানতেন আমাকে কচু কাটা হবে, কিন্তু সাহাবা একরাম তখনই ঝাঁপায়া পড়তেন। তারা জানতেন রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, অতএব একটু কষ্ট যদিও হয় তরবারির আঘাত, কিন্তু অপারেই তো আল্লাহর জান্নাত, অপারেই আল্লাহর জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে রওনা হয়েছেন, কোথাও যাইতেছেন। জুহফা নামক জায়গায় নাজালা অবতরণ করলেন। জুহফা নামক জায়গায় অবতরণ করার পরে সাথীদেরকে বললেন, আমার মাছ খাইতে মন চাই, আমার বড় মাছ খাইতে মন চাই। সাথী সঙ্গীরা চতুর্দিকে ছড়ায় গেলেন, মাছ কোথায় পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির প্রিয় সাহাবী মাছ খাইতে চাইছেন। অনেক খোঁজাখুঁজির পর একটা মাছ পাওয়া গেল, রান্না করা হয়ে গেল। বিবি রান্না করে সুন্দর করে প্রস্তুত করে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে যখনই পেশ করলেন, যা ফাকিরুন, একজন ফকিরের আগমন ঘটে গেল। সুবহানাল্লাহ বলেন। একজন ফকির হাজির হয়ে গেলেন। একজন ফকির এসে বললেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কিছু দান করেন। এই দানটা ফকিরকে করা হয় না, এই দানটা করা হয় আল্লাহকে। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন দান করে ফকিরের হাতে, অসহায় গরিব মিসকিনের হাতে অর্থ পৌঁছার আগে আল্লাহর কুদরতি হাত এই দানটা গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে 10 টাকা দান করলেন, এই গরিবের হাতে পৌঁছার আগে গ্রহণ করেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেন। এতটুকু বিষয় যদি আমাদের জেহেনে থাকে, যখন আমরা গরিবকে দান করি, অসহায়কে দান করি, এতটুকু কথা যদি নবীজির হাদিসটা যদি আমাদের জেহেনে থাকে, এই যে আমি ছিঁড়া টাকাটা দান করতেছি, এইটা কিন্তু আগে আল্লাহর কুদরতি হাতে যাইতেছে, আল্লাহর কুদরতি হাতে যাইতেছে। যে রব জান্নাতের মালিক, যে রব জাহান্নামের মালিক, যে রব আমার রিজিকের মালিক, ওই রবের হাতে আমি নষ্ট টাকাটা দিলাম, সিরা টাকাটা দিলাম। আল্লাহ তাআলা বলছে, সাবধান, ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিন, এ বান্দা খারাপ টাকা কিন্তু দান করবা না, খারাপ টাকা মিশ্রিত করে দান করবা না, এমন টাকা তোমরা দান করবা না যেইটা তোমরা নিজেরাই গ্রহণ করতে চাও না, এইটা কিন্তু দান করবা না। কারণ এই তোমার দান ফকিরের আগে আল্লাহর কুদরতি হাতে পৌঁছে যায়, আল্লাহর কুদরতি হাতে পৌঁছে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য ভালো জিনিস দান করা। ফকির আল্লাহর জন্য চেয়েছে, আল্লাহর জন্য চেয়েছে,
বিবি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর স্বামীর কথা, স্বামীর অবস্থায় স্ত্রী ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? স্বামী কেমন নেক আমল করে, ইবাদত বন্দেগী করে, দুনিয়ার সব মানুষের চাইতে ভালো জানেন বিবি, কথা বলেন ঠিক কিনা? এই বিবি ভালো জানেন। বিবি চিন্তায় পড়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর তো তার প্রিয় জিনিসটি এখনই দান করে দিবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন প্রিয় জিনিস দান করতে। আব্দুল্লাহ ইবনে ওমর কারোর কথাই শুনলেন না। ফকির যেই মাত্র চেয়েছেন তার প্রিয় মাছটি ফকিরকে দান করে দিলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর প্রিয় মাছটি দান করে দিলেন, এটা তার প্রিয়। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, এটা আপনার খাইতে মন চেয়েছে, আপনি অসুস্থ মানুষ, আপনি এটা খান, আমরা অন্য কিছু গরিব মানুষটাকে দিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ও বিবি আমার, তোমরা কি শোনো নাই আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস দান করতে না পারবে ততক্ষণ কল্যাণ অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। ও বিবি আমার, এই মাত্র এখন এই মাছটি আমার কাছে বড় পছন্দনীয়, এই মাছটি আমার কাছে বড় প্রিয়, এই জন্য আমি এই মাছটি দান করে কল্যাণ লাভ করতে চাই, আমার আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আল্লাহর মেহমান হতে চাই, আমি চাই আল্লাহর মেহমান হব। এই মাছ না খেলে আমার অসুবিধা কোথায়? সাহাবায়ে কেরাম আল্লাহ বলছেন, এটা শুনছেন, আমল শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল সামি'না ওয়া আতা'না, কানে শুনলাম, আমল শুরু হয়ে গেছে। আর বেঈমানদের অভ্যাস হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম, নাফরমানি করলাম। এই কাফের বেঈমানরা তারা নাফরমানি করত শোনা মাত্র, আর সাহাবায়ে কেরাম আমল করার জন্য ঝাঁপায় পড়তেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আমল করার জন্য ঝাঁপায় পড়তেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে সম্পদ দান করি, গরিব মানুষ আমাদের কাছে চায়, এই সম্পদের মালিক কে? এই সম্পদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আউয়ালান, এই সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই আসল মালিকানা এটা গরিবের হক, এটা গরিবের হক, গরিবেরটাই আল্লাহ আমাদের কাছে দান করেছেন। আরেকটি বিষয় হলো এখানে পরীক্ষা চলে। গরিবের টাকা আপনার পকেটে দিয়ে আল্লাহ আপনাকে আরো পরীক্ষায় ফেলছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধনীর আগে গরিব জান্নাতে যাবে কেন? গরিবের টাকা তো গরিবের কাছে নাই, গরিবের হিসাব কই? আর ধনী ব্যক্তি তারটাও তার পকেটে, গরিবেরটাও তার পকেটে। পেরেশানি কম না বেশি? পেরেশানি বেশি। গরিবের চাইতে ধনীর পেরেশানি বেশি। আপনি কাটটার হিসাব দিবেন, আপনার নিজেরটা আবার গরিবেরটা। কত এতিমের সম্পদ আপনার কাছে আল্লাহ পাক রাখছেন। আপনার তো ভীতু থাকা দরকার, আপনার সব সময় বিনয় হওয়া দরকার। ঘরের দরজায়, বিল্ডিং এর দরজায় সম্পদ নিয়ে বসে থাকা দরকার, গরিবের যেন কষ্ট না হয়। গরিব আসলে তারটা তার কাছে দিয়ে দিই, কারণ আমার পকেটে এই গরিবের সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা আমার না। কিন্তু বিপরীত হয়, আমরা মনে করি এটা আমার, এটা আমার সম্পদ। এটা আপনার হলে আপনি খাইতে পারেন না কেন? আপনার হইলে আপনি কবরে নিতে পারেন না কেন? আপনি তো খাইতে পারেন না। একই আইটেমের খানা, অনেক আইটেমের খানা, অনেক তরকারি, কয়েক লুকমা খাবার, এক প্লেট দুই প্লেট খাওয়ার পরে শেষ। বলে ভালো তরকারি তো আছে, খা। বলে না না, আর জায়গা নেই। আলু ভর্তা দিয়ে যে খায় তারও যে অবস্থা, আপনারও সেই অবস্থা। কেন? আপনার না সম্পদ আছে, আপনি তো অনেক খাবেন। বলছে না, তোমার জন্য যেটা আছে সেটা তোমার পেটে চলে গেছে, এটা তোমার না, এটা তোমার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকুম মাল ওয়ারিথি আহাব্বু ইলাইহি মিন মালি। রাসূল বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছে যার কাছে তার ওয়ারিসদের মাল বেশি প্রিয় নিজের মালের চাইতে? নিজের মালের চাইতে ওয়ারিসদের মাল সে বেশি পছন্দ করে।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইক, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের মালের চাইতে ওয়ারিসদের মালকে বেশি মহব্বত করে, পছন্দ করে। আমাদের মধ্যে এমন কেউ আসেনি নিজের মালের চাইতে ওয়ারিসদের মালকে বেশি মহব্বত করে। আমাদের মধ্যে কেউ আসেনি? কেউ আছে? সাহাবায়ে কেরাম এমনই বলছেন। কই, আমাদের মধ্যে তো এমন কাউকে দেখি না নিজের মালের চাইতে ওয়ারিসদের মালকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। আমরা যে জবাবটা দিয়েছি, আমাদের মধ্যে যেটা আছে, এইটাই সাহাবায়ে কেরাম দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, ফাইন্না মালাহু মা কদ্দামা, বান্দার মাল হলো সেইটাই বান্দা যেটা নিজের জন্য পাঠায় দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দার মাল সেইটাই যেটা বান্দা নিজের জন্য পাঠায় দেয়, আর ওয়ারিসদের মাল সেইটা যেটা বান্দা রেখে যায়। এই দুনিয়ার মধ্যে চলতে গিয়ে এই জামিয়া হাকিমুল ইসলামে যেই সম্পদ আপনারা দান করতেছেন, আপনাদের অর্থের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চালাইতেছেন। আল্লাহ তাআলা আপনাদের অর্থের মাধ্যমে চালাইতেছেন। ছাত্রগুলি লেখাপড়া করতেছে, আপনাদের জন্য দোয়া করতেছে। এই যে সম্পদ যেটা পাঠালেন, যেটা মাদ্রাসায় দিচ্ছেন, মা কদ্দামা, আল্লাহর রাসূল বলেন, ফাইন্না মালাহু, এইটাই হচ্ছে বান্দার মাল, এইটাই হচ্ছে বান্দার মাল। আর যেটা বান্দা রেখে যায়, এইটা হলো ওয়ারিসদের মাল। যেটা বান্দা রেখে যায়, ওইটা ওয়ারিসদের মাল। এখন আপনারা বলেন, আমরা কোন মালটাকে বেশি মহব্বত করি, নিজের মালটাকে না ওয়ারিসদের মালটাকে? বান্দাদেরকে দেখা যায় জীবন যৌবন সব কুরবানি করে দেয় ওয়ারিসদের মালের পিছনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? বুড়া হয়ে যায়, কবরের মিসকাল চলে আসে, দাড়ি পাকে গেল, এরকম চুল পেকে গেল, কবর পথের যাত্রী হয়ে যায়। এখন ওয়ারিসদের মাল নিয়ে চিন্তা, ছেলের জন্য একটা বাড়ি করতে হবে, মেয়ের জন্য ব্যবস্থা করতে হবে, অমুকের জন্য ব্যবস্থা করে দিতে হবে। এই সকল ব্যস্ততা নিজের জন্য না ওয়ারিসদের জন্য? জোরে বলেন। এগুলি কাদের জন্য পেরেশানি? ওয়ারিসদের মালের জন্য। যেই মাল তার সাথে যাবে না, যেই মাল তার কোনো উপকারে আসবে না। বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নামাজের সওয়াবটা বন্ধ হয়ে গেল, রোজার সওয়াবটা বন্ধ হয়ে গেল। যেখানে নামাজ শেষ, ওখানেই নামাজের সওয়াবটা শেষ হয়ে গেল। কিন্তু বান্দা যখন সদকায়ে জারিয়া, এইরকম জামিয়া হাকিমুল ইসলামের মধ্যে এইরকম ভাবে একটা ফ্যান দিয়েছে, ছাত্রদের জন্য চাউলের ব্যবস্থা করে দিয়েছে, বলে এটা সদকায়ে জারিয়া। জারিয়া অর্থ হলো চলমান। এটা যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে, আপনার অর্থকে যেই বাচ্চাটা দুনিয়া ইবাদত বন্দেগী করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে এর নেক আমল পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্ধকার কবরে শায়িত থাকে, এই বান্দার কবরে দিন দিন শান্তি আর শান্তি, জান্নাতি নাজ নিয়ামত বইতে থাকে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন কবরের মধ্যে শোয়ানো হয়, যা আমালাকানে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়, এসে তাকে বলে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। বান্দা যখন সুন্দর করে জবাবটা দিয়ে দেয়, ফেরেশতা তাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এত সুন্দর জবাবটা কিভাবে দিলে তুমি? ফেরেশতারা বলে, বান্দা, এত সুন্দর জবাবটা কিভাবে দিলে তুমি? এত সুন্দর জবাব কোত্থেকে তুমি শিখলে? এই বান্দা তখন বলে, রব্বুল আলামিন, ওই ফেরেশতা, ওই বান্দা তখন বলে যে আমি এই জবাবগুলি শিখেছি উলামায়ে কেরামের কাছ থেকে। জামিয়া হাকিমুল ইসলামের সাথে আমার সম্পর্ক ছিল, যখনই প্রোগ্রাম হইতো তখনই আমার সব ব্যস্ততা রেখে আমি মাদ্রাসায় হাজির হয়ে যাইতাম। ওই জায়গার মধ্যে উলামায়ে কেরামের জবানে আমি শুনেছি, ওই দিন প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন করা হবে। ও বান্দা, দুনিয়ার মধ্যে যদি তুতা পাখির মতো মুখস্থ করে না, মুখস্থ থাকবে না, কারণ দুনিয়া থেকে
বিদায় হবার পর এই জবান আর আমার কথা শুনবে না, হাত আমার কথা শুনবে না, পা আর আমার কথা শুনবে না। কথা বলেন ঠিক কিনা? এই সব আল্লাহর ইশারায় কথা বলবে, আমার আর কথা শুনবে না। বান্দা সব শুনতে পায়, বান্দা কবরে শুয়ে শুয়ে সব শুনতে পায়। এই জন্য ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে কোথা থেকে শুনলে, বলে মাদ্রাসার বয়ান থেকে শুনেছিলাম। তোতা পাখির মতো মুখস্থ করলে হবে না, বরং আমল যদি ভালো হয় তাহলে তোমার জবান দিয়ে আসবে রব্বি আল্লাহ। তোমার জবান দিয়ে এই জবাবগুলি আসবে যদি তোমার আমল ভালো হয়, আল্লাহর গোলামি যদি করে থাকো, তাহলে বলতে পারবা রব্বি আল্লাহ। নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারো, তাহলে তোমার জীবন দিয়ে আসবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের উপরে চলতে পারলে জবান দিয়ে আসবে দ্বীনি আল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। উলামায়ে কেরামের কাছ থেকে জামিয়া হাকিমুল ইসলামের সাথে সম্পর্ক থাকার কারণে এই জবাবগুলি আমি শিখেছিলাম, এই জবাবগুলি আমি শিখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে বলবেন সাদাকতা আবদি, ও ফেরেশতারা, বান্দা আমার সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। আর সময় নাই, যাও যাও বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আর বান্দার কবর বরাবর জান্নাতের একটা দরজা খুলে দাও। জান্নাতের নাজ নিয়ামত যেন বান্দার কবরে পৌঁছতে পারে। বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবে। এই জন্য সদকায়ে জারিয়া, যেটা চলমান সদকা, যেটা চলমান সদকা, গরিবকে দান করবেন, অসহায়কে দান করবেন। কিন্তু এই গরিব মানুষ এই অর্থ নিয়ে কি খাবে, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। হাজারো গরিব আছে, এদের পেশা এই ভিক্ষা করা, এগুলি তার পেশা, এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সে কামায়। আমি বলছি না যে তাদেরকে দিবেন না, অবশ্যই দিবেন, কিন্তু যেটা আপনার চোখে দেখা, এখানে বাচ্চারা সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ রাসূলের কথাগুলি পড়তেছে। এটা একেবারে সূর্যের আলোর মতো পরিষ্কার যে আমি যদি এখানে টাকা দেই, এই বাচ্চারা পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাসূলের হাদিস পড়বে, মাসআলা পড়বে। এখানে সদকায়ে জারিয়ার আমল যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, আপনি থাকবেন না, আপনার কবরে এই সবগুলি বস্তুই থাকবে। এই জন্য আমি বলতেছিলাম, বান্দা যখন কবরে চলে যায়, বান্দার কবরে এইরকম ভাবে দিনের পর দিন শান্তি বাড়তেই থাকে, নিয়ামত বাড়তেই থাকে। বান্দা তখন বলে, ফেরেশতারা কি ব্যাপার, আমার কবরে দিন দিন শান্তি বাড়তেই থাকে, নিয়ামত দিন দিন বাড়তেই থাকে, কি কারণ বুঝি না। ফেরেশতারা ওই সময় বলবে, তুমি কি জানো না, তোমার কি মনে নাই, এই যে জামিয়া হাকিমুল ইসলামে এই মাদ্রাসার সাথে তোমার সম্পর্ক ছিল, মাদ্রাসায় তুমি টাকা পয়সা দান করেছিলে, চাউল দিয়েছিলে, ও বান্দা ওই মাদ্রাসা আছে এখনো, ছাত্ররাও আছে এখনো, ছাত্ররা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে। এই ছাত্ররা নামাজ পড়ে তেলাওয়াত করে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে, ছাত্ররা থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, এর একটা সওয়াব তোমার কবরে আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এই সওয়াবগুলি সদকায়ে জারিয়া। ওই দিন কিন্তু আলেম বলেছিল, তুমি আলেমের কথা শুনে দান করেছিলে, আর তোমার টেনশন নাই, কবরে বসে বসে আজকে এই নিয়ামতগুলি ভোগ করতে পারবে, এই নিয়ামত ভোগ করতে পারবে। পাশের কবরওয়ালার অবস্থা খারাপ কেন? দিন দিন শাস্তি বাড়তেই থাকে। এই পাশের কবরওয়ালা একটা ভার্সিটি করছিল, স্কুল করেছিল, যেখানে ছেলে মেয়ে একাকার, পর্দা পুশিটার কোনো বাড়াই নাই, সব অনিসলামিক কার্যকলাপ। দিন দিন আযাব বাড়বে। খবর কি? আমার কবরে আযাব পড়ে কেন? বলে, জানো না দুনিয়ায় কি করে আসছো? যতদিন পর্যন্ত এরা নোংরামি করবে, গুনাহ করবে, এর শাস্তির বড় একটা অংশ তোমার কবরে আসতেই থাকবে, আসতেই থাকবে। উলামায়ে কেরাম
আমাদের জানায় দেওয়ার জিম্মাদারি, হাদিসের এই কথাগুলি আপনাদেরকে শোনানোর জিম্মাদারি এটা আমাদের। আল্লাহ আমাদের কাছে এই সম্পদ রেখেছেন যেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেই, আমরা যেন আপনাদের কাছে পৌঁছে দেই। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক কষ্ট করে আপনারা আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আশার বিনিময়ে, এই কষ্টের বিনিময় হিসাবে আল্লাহ তাআলা এটাকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যা কিছু এই মাদ্রাসার জন্য করবেন, আমা তাজিদু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ বলেন এটা পরিপূর্ণভাবে আল্লাহ থেকে তোমরা বুঝে পাবে। বলে সুবহানাল্লাহ। আজকে এক বস্তা চাউল দিলে আপনি লিখে রাখেন, এই এক বস্তা চাউল এটা 1000 গুণ বাড়ায়া আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে সূরা হাদীদে ঋণের কথা বলছেন। আল্লাহ বলেন, কে আছো যে আমি আল্লাহকে উত্তম ঋণ দিবে? আল্লাহ বলছেন, বান্দা তোমরা কে আছো আমাকে একটু ঋণ দিবে, তাহলে আমি এটাকে দ্বিগুণ করে আমি আল্লাহ তোমাকে দান করব। ওয়ালাহু আজরুন কাবীর, আরো বড় ধরনের পুরস্কার আমি আল্লাহ তোমাকে দান করব। তাফসীরের মধ্যে আসে আল্লাহ এখানে ঋণ এই শব্দ আনছেন কেন, অর্দন এটা আনছেন কেন? আল্লাহ বুঝাইতে চান, বান্দা শোনো, ঋণ আদান প্রদান করলে, ঋণ দিলে যিনি ঋণ গ্রহীতা তার উপরে যেমন ফরজ হয়ে যায় এটা পরিশোধ করা। কথা বলেন ঠিক কিনা? আপনি ঋণ নিলেন কারো থেকে, এটা দেয়া জরুরি কিনা? এটা জরুরি, তোমার উপর ফরজ হয়ে যায়। তদ্রূপ আল্লাহ বলেন, বান্দা আমাকে যদি ঋণ দাও, তোমার এটাকে 1000 গুণে বৃদ্ধি করে তোমার অ্যাকাউন্টে পৌঁছে দেয়া, এটা আমার উপর ফরজ হয়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দান করবো ইনশাআল্লাহ। এই জামিয়া হাকিমুল ইসলামের প্রতি আমরা খেয়াল রাখবো, সকল দিনই প্রতিষ্ঠানের প্রতি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এটা ছোট্ট একটা প্রতিষ্ঠান আপনাদের মহল্লায়, এটা আল্লাহর বড় একটা মেহেরবানি, বড় একটা দয়া এটা। এই জন্য আমরা আমাদের সাধ্য মতো আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়ার মধ্যে শামিল রেখে আমরা সহযোগিতা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নামাজের পরে আমাদের মেহমান চলে আসছেন, হুজুরে বয়ান করবেন। এরপরে আমাদের বুজুর্গ, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অনেক বড় বুজুর্গ। আমি প্রায় সময় রাতে যখন ঘুমায় আল্লাহর বান্দার বয়ান শুনতে শুনতে ঘুমায়। প্রত্যেকটা কথা দিনের মধ্যে কারেন্টের মতো শক করে, অনায়াসে চোখ দিয়ে পানি আসে। সেই বান্দা আমাদের আজকে সর্বশেষ মেহমান, বয়ান করবেন। মনোযোগ সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।